যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের খবরের শিরোনাম। এবার পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে রাশিয়াকে বড় হুমকি দিয়ে রাখলেন তিনি। তবে কেন এই পদক্ষেপ, কতটা বিপজ্জনক হতে পারে মার্কিন রাশিয়া উদ্ভূত উত্তেজনা? সম্প্রতি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেব যুক্তরাষ্ট্রকে সরাসরি সম্ভাব্য লক্ষ্যবস্তু বলে হুঁশিয়ারি দেন। তার জবাবে ট্রাম্প ইউরোপীয় জলসীমায় দুটি পারমাণবিক ওহাইও ক্লাস সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। প্রতিটি সাবমেরিনে থাকে 20টির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র। সাধারণত সাবমেরিন মোতায়েনের স্থান গোপন রাখা হলেও এবার সরাসরি জানানো হয়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে এটি শুধুই সামরিক কৌশল নয়, বরং ট্রাম্পের রাজনৈতিক দাবার চাল। ফ্রান্স ভিত্তিক গণমাধ্যম লা মোদ বলছে গোপন অস্ত্র প্রকাশ্যে এনে কার্যকারিতা কমিয়ে ফেলা হচ্ছে। দ্য ডেইলি বিস্ট বলছে এটি আসলে এক ধরনের বার্তা, যুদ্ধের প্রস্তুতি নয়। রয়টার্স ম্যাডম্যান থিওরির প্রসঙ্গ টেনে বলছে অপ্রত্যাশিত ও বিভ্রান্তিকর আচরণ ট্রাম্পের পুরনো কৌশল। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এই পদক্ষেপকে বিপজ্জনক এবং উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে সাবমেরিন মোতায়েনের মাধ্যমে ট্রাম্প প্রশাসন রাশিয়াকে জানিয়ে দিয়েছে যে কোনো হুমকির জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এটি একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল, যাতে প্রতিপক্ষ পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে কয়েকবার ভাবতে বাধ্য হয়। অনেকে বলছে নিজ দেশে তার জনপ্রিয়তার ধসের লাগাম টানতে ও ফিলিস্তিন ইস্যুতে ইউভুক্ত দেশগুলোর সমর্থন নিশ্চিত করতে রাশিয়ার প্রতি বৈরী পররাষ্ট্রনীতি দেখানোর চেষ্টা করছেন ট্রাম্প। এই পদক্ষেপ কূটনৈতিক কৌশল অথবা শক্তি প্রদর্শনের বার্তা যাই হোক, এটি কি শান্তি নিশ্চিত করবে নাকি আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেবে বিশ্বকে? এস এম বাবু, সংবাদ মুহূর্ত।